পাচ্ছি না। এর জন্য রিপ্রেজেন্টেটিভ আপনাদের ধন্যবাদ জানাই। এখানে স্টেজে যারা রয়েছেন প্রত্যেকে আপনারা জানেন গুরুজনরা রয়েছেন, আমার হাফিজ ভাই রয়েছেন, সরল ভাই রয়েছেন, ইলিয়াস ভাই রয়েছেন, প্রত্যেকের আপনাদের অনেকের মতন করে যোগদান করে আন্দোলন সংগ্রামে বিশাল ভূমিকা রয়েছেন আমার প্রিয় বড় ভাই, অনেক স্নেহ করেন রেজু ভাই, যেগুলো সমস্যাগুলো সমস্যা আমার সম্মুখীন হয়ে সমাধান দেন দীর্ঘদিন করে। আমরা জানি যে গণ অভ্যুত্থানের পর আজকে একটা ঐতিহাসিক দিন 16 জুলাই, আজ থেকে ঠিক 2 বছর আগে আজকের এই দিনে শহীদ আবু সাঈদ এবং শহীদ ওয়াসিম আকরাম তাদের রক্তস্নাত রাজপথে জীবন দিয়েছে। এনারা এমন একটা সময় জীবন দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন যখন সারা বাংলাদেশ ছিল একদিকে আর ফ্যাসিবাদ ছিল আরেকদিকে। আমরা এটাকে গণ অভ্যুত্থান বলছি কারণ সেই আন্দোলনে মানুষের সরাসরি প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল। বাংলাদেশের প্রতিটি শ্রেণীর প্রতিটি পেশার সাধারণ মানুষ সেদিন একটি গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশা রাজপথে নেমে এসেছিল। আপনাদের সাংবাদিকরা যেমন ছিলেন, একই সাথে আইনজীবী, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমন কোনো পেশা নাই যেখানকার মানুষ সেদিন সাধারণ জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে মানবাধিকার, আইনের অনুশাসন এবং বাক স্বাধীনতার জন্য রক্তদান কাটিয়ে করেছেন। আমরা সেই বাংলাদেশ দেখেছিলাম যখন রাস্তার দিনমজুর, হকার, কিংবা রিক্সা চালক, গার্মেন্টস শ্রমিক, কৃষক সব শ্রেণীর প্রান্তিক পর্যায়ে তৃণমূলের মানুষ এক হয়েছিল ফ্যাসিবাদের পতনের জন্য। আমরা বলি ছাত্র জনতার গণ অভ্যুত্থান কারণ সেদিন বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা, প্রবলভাবে সেই শিক্ষার্থীরা, মাদ্রাসা কলেজের শিক্ষার্থীরা, পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই এক হয়ে নেমেছিল। সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র আবার ফেরত আসবে। সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল আমরা সমতা এবং ন্যায্যতা নিশ্চিত করব। সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল যে শহীদ জীবন দিয়েছেন তাদের মায়েদের সেই প্রত্যাশার বাংলাদেশ আমরা আবার সবাই এক হয়ে বিনির্মাণ করব। আজকের ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এসেছে। এটি সেই দল যেটি গত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে